আমাদের হরিদ্বার থেকে জার্নি স্টার্ট হয়েছিল। আমরা 8 ঘন্টার জার্নি শেষ করেছি 19 ঘন্টা। তো আমাদের এটা হচ্ছে আমাদের হোটেল। আপাতত এখানে সবাই ফ্রেশ হয়েছে, স্টার্ট করছি কেদারনাথ যাত্রা। তো চলো যাওয়া যাক। তো আমাদের কেদারনাথ ট্রেকিং শুরু এখান থেকে। আমরা ছিলাম হচ্ছে সীতাপুরে। তো সীতাপুর থেকে আমাদের লাইন দিতে হয়েছে সোনপ্রয়াগ অবধি। তো ওখানে গিয়ে সোনপ্রয়াগের সামনে গিয়ে তোমাদের সবার চেকিং হয়েছে আমাদের। হওয়ার পর তারপর আবার আমরা লাইন দিয়েছিলাম সোনপ্রয়াগ থেকে গাড়ি নেওয়ার জন্য। গাড়িতে করে তারপর আমরা ওখান থেকে গেছি হচ্ছে গৌরীকুণ্ড। আর হ্যাঁ, এখানে দেখো এটা যে নিয়ে যাচ্ছে এর ভেতরে কিন্তু গঙ্গা জল ভরা আছে। সব এরা এই যে দাদাগুলো যাচ্ছে সবাই এরা গঙ্গা জল ভরে ওপরে নিয়ে যাবে, এরকম কাঁধে করেই নিয়ে যাবে সবাই মিলে। তো আমরা যখন পৌঁছাই ততক্ষণে এইটা চলে গেছিলো। তো ভালো লাগছিলো সব। তো গাইস আমাদের চেকিং হয়ে গেছে। তো এখন আমরা রওনা দিয়েছি, যাচ্ছি সব এখানে লাইন। তো এই যে লাইন হচ্ছে সোনপ্রয়াগ থেকে চেকিংয়ের পর তোমাদের আবার লাইন দিতে হবে গাড়ির জন্য। এই যে দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই জন্যই লাইন। সোনপ্রয়াগ থেকে যাচ্ছি গৌরীকুণ্ডে, ওখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। চলো যাচ্ছি, দেখো মা সবাই আছে, বাবা। এই যে এটা হচ্ছে গৌরীকুণ্ড। এই যে এখানে সব লোকজন চান করছে। স্টার্ট হলো আমাদের কেদারনাথ যাত্রা শুরু হয়ে গেছে। তো এই যে আমাদের গ্রুপ কেদারনাথ যাত্রা শুরু। ভিড় এখানে, প্রচুর ভিড়। যেমন ঘোড়ার ভিড় তেমন মানুষের ভিড়। এবছর প্রচুর ভিড় হয়েছে। আমরা এখন বসে একটু রেস্ট নিচ্ছি, একটু খাওয়া দাওয়া করছি। এক্ষুনি বেরোবো আবার, আমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কেমন ভিড় হয়েছে। এগুলো কিন্তু পুরো র ফুটেজ, আমি কোনো ক্লিপ কাটছি না, কিচ্ছু এডিট করবো না, কিচ্ছু করবো না। দেখো সব এই যে তোমাদের আপডেট দিতে থাকবো কেমন কি। আমরা এখন সবে 2 থেকে 3 কিলোমিটার, হার্ডলি 4 কিলোমিটার চলেছি, এখন অনেক বাকি। তো তোমাদেরকে আমি প্রপার সব আপডেটস দেবো, দেখতে থাকবো। হর হর মহাদেব। আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, এখনো কেদারনাথ হচ্ছে 12 কিলোমিটার বাকি আছে। তো এই যে আমাদের গ্রুপ আছে, সবাই আছে, সবাই একটু রেস্ট নিচ্ছে। তো একটু বসেছি আমরা। চলো তোমাদের দেখাতে থাকি, দাঁড়াও তোমাদের দেখাই। মেঘে ঢাকা হয়ে গেছে ওপরের চূড়াগুলো। এই যে আমরা, এই যে এখনো কেদারনাথ 12 কিলোমিটার বাকি আছে। তো এরকমভাবে সবাই ঘোরায় ঘোরা যাচ্ছে। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, ওই জন্য দেখো আমরা এত দূরে চলে এসেছি। এই যে এখানে ঝর্ণা, এই যে এইদিকের ভিউ দেখো, উফ মারাত্মক। এখনো 10 কিলোমিটার যেতে হবে বাবার দুয়ারে। যাই হোক, ভিউ দেখো, এখানে সবাই যাচ্ছে, ভিউ খুব সুন্দর, খুব সুন্দর। এই যে ঝর্ণা, ঝর্ণা। মা তো হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গেছো? ঠিক আছে, চলো যাওয়া যাক। হর হর মহাদেব। কত খাই হচ্ছে রামবাড়া কেদারনাথে। এখানেই 2013-তে বন্যাটা এসেছিল। বাহ কি সুন্দর লাগছে, দেখো বাবা। দেখো এখানে ভিউ, ও কি মারাত্মক লাগছে। এটাই হচ্ছে রামবাড়া, যেটা দূর থেকে দেখাচ্ছিলাম। যখন বন্যা এসেছিলো এই ব্রিজগুলো সবই ভেঙে গেছিলো, তো এগুলো আবার নতুন করে তৈরি হয়েছে। একদিক দিয়ে মানুষ যাচ্ছে, একদিক দিয়ে যাচ্ছে ঘোড়া। দেখো কি সুন্দর লাগছে
4-5টা। আমরা ওই নিচে ছিলাম, আমরা এই নিচেতে ছিলাম। চলো, আর 4 ঘন্টা বাকি যেতে, তারপরে মন্দিরে পৌঁছে যাব। চলো। তো দেখো এখানে বরফের পাহাড় দেখা যাচ্ছে, তার মানে আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। দেখো কি সুন্দর, দেখো বরফ হয়ে গেছে নদীটা পুরো। দেখো দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব। অনেক দূর চলে এসেছি, আমাদের পাহাড় দেখা যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষায়, তারপর দেখতে পাবো। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। প্রচুর বৃষ্টি হয়েছে, জলে কাদাতে পুরো ভর্তি হয়ে আছে। চলো যাই, যেতে যেতে তোমাদেরকে সব দেখাবো। পিকচার নেওয়া যায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। গাইস এখনো পৌঁছতে পারিনি, এখন 8:30 বাজে, মোটামুটি চলেই এসেছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে এবারে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো আপাতত আমরা 3 জন আছি, 3 জনে যাচ্ছি, তবে বাকিরা সবাই পেছনে আছে। খুব কষ্ট হচ্ছে সবার। আর এই ঘোড়া পালকি এর জন্য তো আরও রাস্তা জ্যাম। যাই হোক, কিছু তো করার নেই, তো খুব রাস্তা জ্যাম। এখনো পৌঁছতে পারিনি। কেদারনাথের রাস্তা মানে, কেদারনাথ জার্নি মানে প্রচুর কষ্ট, সত্যি সত্যি প্রচুর কষ্ট। ও মিনিমাম আমাদের 13 ঘন্টা হয়ে গেল, আমরা এখনও হাঁটছি, এখনও মন্দিরে কোনো দিশা পাইনি। আর কিছুটা গেলেই হয়তো মন্দির, 1 কিলোমিটার 2 কিলোমিটার। আর এই যে এখনও ঘোড়াগুলো চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কেন অনেকটা রাস্তা এসে, কারণ ও আর আমি বসে আছি, তো আর একজন আছে, ও একটু গেছে, ও আসবে। আমার মা বাবা এখনও কোনো পাত্তা আমি দেখতে পাচ্ছি না, তারা এখন কোথায় আছে, কত দূর আছে কিছু জানি না, কিন্তু সত্যি খুব কষ্ট, খুব বল, অনেক অনেক কষ্ট, অনেক কষ্ট। যারা এসেছে তারাই শুধু একমাত্র জানে কতটা কষ্ট হয়। আমরা কোথায় আছি সেটাও তো বোঝা যাচ্ছে না। এই যে রাতের ভিউ, এটা আমরা যেখানটায় আছি এখন বসে, সেই জায়গাটার এইটা হচ্ছে একেবারে শেষ প্রান্ত, কত দূর মনে হচ্ছে কেদারনাথের ওপরে যাওয়ার জন্য। এখন আমরা ছিলাম হচ্ছে গিয়ে টেন্টে, এই যে টেন্ট দেখতে পাচ্ছে, এই টেন্টে আর উঠিনি কেদারনাথে। তো এখন সকাল ভোর 4টে বাজে, তো এখন উঠবো। তো চলো সবাই, এই যে মা আছে ওখানে, সবাই আছে, আসছে, চলো। এই যে এখন সকালের ভিউ, এটা আমরা একদমই সামনে চলে এসেছি, আর এই চোখের সামনে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। মোটামুটি চলে এসেছি, এবার একদমই সামনে মন্দির, মোটামুটি 500 মিটার কি 400 মিটার এরকম হবে। মন্দিরের আশেপাশে ভিউটা দেখো তোমরা, তো সুন্দর লাগছে। এই যে চলে এসেছি মহাদেবের প্রবেশদ্বার, দেখো আমরা পুজো দেওয়ার লাইনে এখন দাঁড়িয়েছি, মন্দিরের একদম সামনাসামনি চলে এসেছি। এরপরেই মন্দির দেখো লাইন দিয়েছে সবাই। ওই যে বরফের পাহাড় কি সুন্দর লাগছে। তো এখানে আমরা লাইন দিয়েছি, পুজো দেবো, পুজো দিয়ে তারপর আবার ভৈরব বাবার মন্দির আছে, যদি সময় হয় তাহলে যাব। মন্দির দর্শনে চলে এসেছি একদম সামনে মন্দিরের কাছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো
এই যে এত কষ্ট করে, এত অপেক্ষা করে, এত কিছু করে তারপর শেষে দেখা পাওয়া গেল বাবা কেদারনাথের। মানে ওখানে যখনই তুমি উঠবে তো তোমার আলাদাই একটা পজিটিভিটি লাগবে, এত সুন্দর একটা আলাদাই পজিটিভিটি এনার্জি আছে, এত ভালো লাগছে, খুব ভালো লাগছিল। তো এইটা হচ্ছে একদম সামনের মানে মুখের সামনে থেকে, মানে বিশ্বাস করো এখানে যে একটা পজিটিভিটি ছিল, কি যে ভালো লাগছে, মানে প্রত্যেকটা মানুষের কাছে ভালো লাগতে বাধ্য, যে খুব ভালো লাগছিল। এই যে নন্দী মহারাজ আমাদের, উনি সবসময় পাহারাদারের কাজ নিভিয়ে যাচ্ছেন। হচ্ছে এটা ভীমশিলা, তো পুরো মন্দিরের একদম পেছনেই আছে। তারপর আমরা দর্শন করে বেরিয়ে যাচ্ছিলাম তারপরে আমার মায়ের শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায়, তো ওই জন্য আমরা আর হেঁটে নামতে পারিনি, শেষে আমাদেরকে ঘোড়া করতেই হয়। কিন্তু আমার একদম ইচ্ছা ছিল না ঘোড়াতে করে নামার, আমি হেঁটে নামাটাই প্রেফার করি, কিন্তু সেই সময় আমার মায়ের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তো যতটা তাড়াতাড়ি সম্ভব নামার চেষ্টা করছিলাম আমরা, তো ওই জন্য ঘোড়া করতে বাধ্য হয়। শেষ, সেখানেই যাত্রা শেষ হয়ে গেছে। তো চলো লাস্ট গেট বলতে পারো এটাই, এইটা চলে আসা মানে যাত্রা কমপ্লিট। তো কেদারনাথ সিরিজের এটাই লাস্ট ব্লগ ছিল, তারপর আমি আর কোনো ব্লগ করিনি। নাবার সময় তো আমি তেমন ব্লগটা করিনি, কারণ আমি ব্লগেই বলে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখবে, দেখে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা।